একজন ক্লায়েন্ট আপনাকে তখনই বুকিং করেন যখন আপনার কাজের উপর তিনি পুরোপুরি আস্থা রাখতে পারেন, আর এই আস্থাটাই তৈরি হয় আপনার পোর্টফোলিও দেখে। পোর্টফোলিওটা কেমন হতে পারে? হতে পারে আপনার একটি ফেসবুক পেজ, অথবা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, বা আপনার একটা প্রফেশনাল ওয়েবসাইট। আর এখানে অনেক ফটোগ্রাফার সবচেয়ে বড় ভুল করে থাকে, তারা একটা ইভেন্টে গিয়ে যত প্রকার ছবি বা ভিডিও করে থাকে সবগুলো তাদের পোর্টফোলিওতে দিয়ে রাখে। কিন্তু মনে রাখবেন, পোর্টফোলিও মানে আপনার বেস্ট ওয়ার্কের শোকেস, যেখানে থাকবে আপনার করা বেস্ট কিছু কাজ। একটা ইভেন্টে গিয়ে অনেক ছবি এবং ভিডিও তো আমরা করে থাকি, কিন্তু এভারেস্টে 100টা ছবি না দিয়ে আপনার পছন্দের বেস্ট কোয়ালিটির 20টি ছবি দিয়ে রাখুন আপনার পোর্টফোলিওতে, যা দেখলে ক্লায়েন্ট বলবে ওয়াও। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার পোর্টফোলিওকে অর্গানাইজড করতে হবে। অর্থাৎ এলোমেলোভাবে ছবি বা ভিডিও না রেখে আপনি প্রত্যেকটি কাজের জন্য একটা একটা করে আলাদা আলাদা বিভাগ তৈরি করতে পারেন। যেমন মেহেন্দি, হলুদ, রিসেপশন, ওয়েডিং ইত্যাদি। আপনি যে কাজগুলো করে থাকেন আপনার পোর্টফোলিওতে এগুলো আলাদা আলাদা করে রাখুন। এতে ক্লায়েন্ট দেখলে খুব সহজেই বুঝতে পারবে, এবং আপনার কাজের স্টাইল সে বুঝতে পারবে, এবং আপনার কাছ থেকে কি ধরনের কাজ এক্সপেক্ট করতে পারে একটা ক্লায়েন্ট, তিনি সেই সিদ্ধান্তটা নিতে পারবে যে আপনাকে বুকিং করবে কি না। সো আপনার পোর্টফোলিওকে অর্গানাইজ করতে হবে। আর একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, আপনার ক্লায়েন্ট কিন্তু ফটোগ্রাফার না, তারা কিন্তু টেকনিক্যাল বিষয় বোঝে না, তারা বোঝে ইমোশন। এই জন্য পোর্টফোলিওতে এমন ছবি বা ভিডিও রাখুন যে ছবিতে ইমোশন থাকে। অর্থাৎ আমরা যে ইভেন্টগুলোতে কাজ করে থাকি সেখানে কিন্তু হাসি, কান্না, আনন্দ, মজা অনেক ধরনের মোমেন্ট তৈরি হয়, আর এই মোমেন্টগুলোকে ক্যাপচার করতে হবে, এবং সেই মোমেন্ট থেকে বেস্ট বেস্ট কোয়ালিটির কাজগুলো আপনার পোর্টফোলিওতে দিতে হবে। কারণ তখন আপনার এই পোর্টফোলিও দেখেই কিন্তু ক্লায়েন্ট আপনার সাথে কানেক্ট হবে। একটা শক্তিশালী পোর্টফোলিও মানে ক্লায়েন্টের কাছে বেশি ট্রাস্ট, আর এই ট্রাস্ট থেকে আসে হাই কোয়ালিটি বুকিং। তো আপনি যদি সত্যি এই ফিল্ডে গ্রো করতে চান, তাহলে আজই আপনার পোর্টফোলিওকে রিভিউ করুন। অপ্রয়োজনীয় ছবি বা ভিডিওগুলো পেজ থেকে ডিলিট করুন, এবং বেস্ট কোয়ালিটির কাজগুলো পোর্টফোলিওতে রাখুন।